আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। খেলা কি শুরু হয়ে গেছে, ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে। আমি বলি নাই যে এই ঈদের আগেই দেখবেন বা রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসার জন্য। কি দেখলেন তো ভাই, শোনেন আরো আছে। আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার, তিনি বা তাকে দায়িত্ব দেওয়া হয়, বিশেষ করে কে দায়িত্ব দেয়, আপনার জাতিসংঘ থেকে। জাতিসংঘ থেকে সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয় আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে, এবং তিনি আপনার স্বাধীনতার দল, সার্বভৌমত্বর দল আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করাতে চায়। শুধু এটাই না, এই সরকারের মানে কোন সরকারের, ডক্টর ইউনূসের সরকারের যে পতনের ঘন্টা বেজে গেছে ভাই, এটা আমার কথা না, এটা হচ্ছে বিপিনুরের কথা। শুনেন ভাই বিপিনুরের বক্তব্য থেকে। এই সরকার তাদের পতনের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছে, যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে, তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না, প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে, জনগণ রাজপথে নামা শুরু করছে, প্রতিবাদ শুরু করছে, এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে। এখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও চাচ্ছে না এই সরকার ক্ষমতায় থাকুক। কি শুনলেন তো, শুনলেন? এখন এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বা যারা আছে, এদের সবকটার কি 12টা বেজে গেছে। অন্যদিকে আপনার কি বলে মানে মিডিয়ার সামনে আইসা আসিফ মাহমুদ নাটক শুরু করছে। নাটক কি নাটক দেখেন ভাই ভিডিওটা। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশের তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। নাটক দেখছেন এদের নাটক দেখছেন? শোনেন, এদের নাটক কখনো শেষ হবে না। মানে মাস্টার মাইন্ড কত প্রকার এবং কি কি, বর্তমান এরা আসলে পাগল হয়ে গেছে। অন্যা কুত্তায় আছে না, অন্যা কুত্তা, যেমন আপনার ভাদ্র মাসে দেখবেন যে কুত্তা পাগল হয়ে যায়, অন্যা হয়ে যায়, মানে কারে থুইয়া কারে কামড়াইবো, কি থুইয়া কি করবো দিশা পায় না। আপনার মানুষ পাইলে মানুষ কামড়ায়, আপনার কি বলে যদি জিনরে পাইতে পাই জিনরে সুতা কামড়াইতো। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। যখন নাকি দেখলো যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি আসলে শেখ হাসিনাকে বা আপনার কি বলে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়, সেই এদের মনে করেন পাছার ভিতরে যত কটা লুম আছে সব কটা মনে করেন আপনার কি বাতাসের মতো ঝরে পড়া মনে করেন শুরু করছে। এবং সেই থেকেই এরা মনে করেন আপনার মিডিয়ার সামনে আইসা এই ধরনের গাঁজাখুরি মনে করেন বক্তব্য রাখে। বোঝেন নাই একটা মানুষ মানে মরণকে কতটা ভয় পায়। যদি আপনি দেখতে চান তাহলে আমি বলবো ভাই আপনি এই আসিফ মাহমুদের এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝে যাবেন যে মাস্টার মাইন্ড কত প্রকার এবং কি কি। এবং মৃত্যু যখন নাকি মানুষের মানে সামনাসামনি হয়, ফেস টু ফেস হয়, তখন মানুষের চেহারাটা কিংবা মুভমেন্টগুলো আসলে কিরকম হয়। তাহলে আশা করি আপনারা এই আসিফ মাহমুদের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝে যাবেন এদের আসলে ঘুম হারাম হয়ে গেছে। শেখ হাসিনা 26শে মার্চই দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে ফিরতেছে। এদের খেলা অবার। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।